সকলকে আজকের দিনের শুভেচ্ছা এবং সকলকে জানাই আপনারা সকলেই ভালো আছেন, এটা আমি ফিল করছি। কারণ ভালো থাকার যে ব্যাপারগুলো সেইগুলো সবাই সবার সঙ্গে কানেক্টেড, তাই আমি সবার কাছেই এই প্রার্থনাটা রাখি বা সবার কাছেই এই আবেদনটা রাখি যে সবাই ভালো থাকুক, সবাই সবার সঙ্গে ভালো ব্যবহার করুক, ভালোভাবে এগোনোর চেষ্টা করুক। থ্যাংক ইউ ফর ইউনিভার্স আজকের দিনটা ভালোভাবে কাটানোর জন্য। থ্যাংক ইউ ফর ইউনিভার্স আজকে আমি আপনাদের সামনে লাইফে আসতে পারার জন্য। থ্যাংক ইউ ফর ইউনিভার্স যে আপনারা আজকে লাইফে আমার সঙ্গে থাকছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তার জন্যই থ্যাংক ইউ ফর ইউনিভার্সকে জানাই। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে, সেই বিষয়টা খুব একটা নতুন টেকনিক, যেটা একটু ইতিহাস আপনাদের বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে ইমারু মোটো বলে একজন জাপানিজ সায়েন্টিস্ট, সে একটা এক্সপেরিমেন্ট করে। সেই এক্সপেরিমেন্টটা খুব পাওয়ারফুল হয়েছিল এবং আপনারা সকলেই জানেন যে জল আমাদের শরীরে কতটা কাজ করে। সবারই, মানে বাচ্চা থেকে বড় সবাইকেই যখন শরীর খারাপের একটু প্রবণতা দেখা যায় তখন কিন্তু জলটাই বেশি করে খেতে বলে। তাই আমাদের শরীরে 70% কিন্তু জল থাকে। এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 70% জল দিয়ে আমরা কিন্তু আমাদের নিজের শরীরকে সবসময় এনার্জেটিক ফিল করি। এই জল, যে 70% জল আমরা আমাদের শরীরে থাকি, সেটা প্রতিদিনই আমরা বিভিন্ন রকম বোতলে জল খাই এবং সেই জলটা আমাদের শরীরে যাচ্ছে। এবং সেই জল যদি পজিটিভ ওয়েতে যায় বা পজিটিভ এর কিছু অনুযায়ী জিনিসটা করা যায় তাহলে কিন্তু বেটার হয়। সেটা যেটা বললাম যে জাপানি সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্ট করেছিল। সে কী করেছিল, আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটা আমি বলবো যে আপনারা করুন, আরও সুবিধা হবে। আপনাদের যাদের বাড়িতে ফ্রিজ আছে, দুটো এরকম কাঁচের গ্লাস নেবেন। এইখানে একটা কাঁচের গ্লাস, এইদিকে একটা কাঁচের গ্লাস। এই কাঁচের গ্লাসে জল ভর্তি করলেন, এখানেও জল ভর্তি করলেন। গ্লাসের পাশে, মানে এই গ্লাসটা যদি এরকম হয়, পাশে আপনি একটাতে লাভ লিখে দেবেন, একটাতে হেড লিখে দেবেন, দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন। তখন ডিপ ফ্রিজ থেকে আপনি ওটাকে বার করবেন, যখন ওটা আইস বার হয়ে যাবে, দেখবেন যেটা লাভ লেখা আছে তার মধ্যে একটা সুন্দর সাইন হয়েছে। হার্ট লেখা যেটা আছে তার মধ্যে কিন্তু সুন্দর সাইনটা হয়নি। হার্টের জায়গায় আপনি যে কোনো একটা নেগেটিভ ইমোশনের কথা লিখতে পারেন, হ্যাঁ স্যাড লিখতে পারেন। দেখবেন ওই স্যাড কথাটাতেও ওই যে স্ট্রাকচারটা তৈরি করবে, ওই স্ট্রাকচারটা কিন্তু একটুখানি অন্যরকম। এটা আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, অনেক রিসার্চ করেছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা যখন জল খাচ্ছি, আমরা সেই জল খেতে খেতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলি। সেটা যদি পজিটিভ কথা হয় তাহলে আমাদের শরীরে গিয়ে সেই জলটা পজিটিভ ওয়ে তৈরি করে। আবার যদি ওটা নেগেটিভ কথা হয় তাহলে আমাদের শরীরে গিয়ে নেগেটিভ ওয়ে তৈরি করে। এবং কালকে আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, ওই 5 লিটারের জলের ওটা আজকে এখন দেখাতে পারছি না, এখন ওটা জল ভর্তি আছে, ওটাকে আনা যাবে না। তার বদলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি ইউজ করব, বড়দের ক্ষেত্রে কি ইউজ করব সেটা দেখাচ্ছে। বড়দের ক্ষেত্রে দেখুন, বড়রা হচ্ছে আপনারা সবাই, সেটা আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। ইংলিশেই লিখতে হবে এমন কোনো কথা নেই, বাংলাতেও আপনারা লিখতে পারেন। যেহেতু আমি ইংলিশে লিখেছি, আপনারা বাংলাতে লিখতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে কি লেখা যেতে পারে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির জলের বোতল, বাচ্চাদের জলের বোতল, এবং এখান থেকে আমার মেয়ে জল খায়। এবং এরকম 5 লিটার, এটা 2 লিটার, মানে 5 2 7 আরও 3 লিটার করা আছে, মানে 10 লিটার জল অ্যাভারেজ পার ডে। এটা যেহেতু উল্টো দিকে লেখা আছে, উল্টো দিকে লেখাটা আসছে, তাই জন্য আমি এখানে লেখাটা পড়ে দিই। প্রথমে আপনাকে এখানে লিখেছি ফিজিক্যালি স্ট্রং, তারপরে লিখেছি গুড হেলথ, তারপর লিখেছি গুড স্লিপ। অর্থাৎ এই জলটা এবং এর সঙ্গে আরও 5 লিটার জল আমি প্রতিদিন রাত্রিরে ভরে এই বোতলে রেখে দিই। এবং এই বোতলে রাখার পরের দিন সকালে যখন সেই জলটা খাচ্ছে, এই ওয়ার্ডগুলো এই জলের ভেতরে একটা এনার্জিকে বুস্ট করে। এবং আপনারা যারা আমাকে বিশ্বাস করেন, যারা বিলিভ করেন, আমাকে না, আপনারা যারা ভগবান, সবাই আমরা ভগবানকে বিলিভ করি, তো সেই বিলিভ জায়গা থেকে বলছি যে এইটা আমাদের, যদি আপনারা বিলিভ করেন ভগবানকে, নিজেকে, তাহলে এইটা এক ধরনের মিরাকেল টেকনিক, যেটা আপনাদের এতদিন পর্যন্ত জানা ছিল না, যেটা আমি নিয়ে এলাম আপনাদের সামনে। এবং এটাকে যদি আপনারা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করেন, বাচ্চাদের ওরকম বোতল বাড়িতে প্রচুর আছে, সেই বোতলে আপনারা
রাত্রিরে যে জলটা পরের দিন সকালের জন্য খাবে সেটা ভরে পুরো রেখে দিলেন। পরের দিন সেই স্কুল যাচ্ছে বা বাড়িতে আছে, সেখান থেকে জল ঢেলে ঢেলে গেছে, সেই বোতলের গায়ে আপনি আপনার মতো অ্যাফার্মেশনস লিখতে পারেন, আপনার মতো বাচ্চাটার হেলথ লিখতে পারেন, বাচ্চাটার যে প্রবলেমটা আছে সেই প্রবলেম রিলেটেড সলিউশন লিখতে পারেন। যদি অসুবিধা হয় আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলে আমি লেখাটা পাঠিয়ে দিতে পারবো যে হ্যাঁ এইটা লিখে আপনারা স্টিকি দিয়ে করে দিন, মানে সেলুটেপ দিয়ে ভালো করে দিন। এটা ছোটদের ক্ষেত্রে গেল, ঠিক আছে। এবং বড়দের ক্ষেত্রে যে জিনিসটা হয় আর কি, মানে বড়দের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে হয় বা বড়দের ক্ষেত্রে আমরা জিনিসটা কিভাবে দেখাই। বড়দের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, দেখুন এটা বড়দের বোতল, মানে এটা হচ্ছে আমার বোতল। আপনাদের স্কুলে অনেক বাচ্চাই দেখেছে, আপনারাও দেখেছেন, আপনাদেরকেও দেখিয়েছি, এটা কিন্তু আমার বোতল, মানে আমার বোতল মানে আমার নিজের। এখানে আমি কিছু ইংলিশ ওয়ার্ড লিখেছি, সেই ইংলিশ ওয়ার্ডগুলো কি লিখেছি সেটা আপনাদের আমি বলবো না, কারণ আপনারা হয়তো সেই লেখাটা ফিল করে আপনাদের হয়তো অনেকেই হয়তো আমার লেখাটাকেই ফলো আপ করে দেবেন, সেটা সেই জন্য আমি লেখাটা বলছি না। আমি শুধু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এই লেখাটা আপনারা আপনাদের মতো করে বোতলে লেখার চেষ্টা করুন। আপনাদের যেমন এটা কাঁচের বোতল, এটা কাঁচের না প্লাস্টিকের ফ্রেশ হোয়াইট বোতল, সেই হোয়াইট বোতলে আপনাদের যে অ্যাফার্মেশনসগুলো আছে, আপনাদের মনে যে ইচ্ছেগুলো আছে সেইগুলোকে আপনারা লিখে এইভাবে সেলুটেপ দিয়ে আপনারা মেরে দিন। তাতে সুবিধাটা কি হবে যে আপনারা যখন এই জলটাকে রাত্রিবেলা ভরে আপনারা এই বোতলটা রেখে দিলেন, ফ্রিজে রাখুন বা যেখানেই রাখুন, অবভিয়াসলি ফ্রিজে রাখছেন, বা যাদের ফ্রিজ নেই তারা এমনি জায়গায় রাখছেন। পরের দিন সকালে যখন এই জলটা খাবেন আপনাদের মধ্যে আমি 100% বলে দিচ্ছি এই ফিলটা আসবে, এবং এই জলটা আপনার নিশ্চয়ই শেষ হবে, আবার আপনি তাহলে জল ভরবেন, কন্টিনিউ করুন, কোনো প্রবলেম নেই তাতে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এতে আপনাদের যে সার্কুলার যে মানে এনার্জি লেভেল আছে সেটা 100% বাড়তে শুরু করে দেবে। আপনাদের মধ্যে একটা ফিল আসবে যে আমাদের যে নেগেটিভ যে ইমোশনসগুলো সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে, এবং পজিটিভ অনেক বেশি এনার্জি এতে বুস্ট হবে, আপনাদের ভেতর থেকে সে ফিলটা আসবে আপনার। হ্যাঁ, এবার এইটার একটা কারণ হচ্ছে যে আপনারা ফিল করবেন যে জলটা যখন খাচ্ছেন সেই ফিলিংটা আপনাদের আনতে হবে। আমি এরকম করে জলটা খেয়ে নিলাম কিন্তু আমার কাছে কোনো ফিল এলো না, সেটা কিন্তু হবে না। আপনাদের জলটা খেতে খেতে আপনার মধ্যে সেই ফিলটা আসবে, তা সেই অনুযায়ী আপনার থট তৈরি হবে, সেই অনুযায়ী আপনার বিলিফটা অনেক বেশি স্ট্রং হবে, এবং অ্যাকশনস হচ্ছে আপনি জলটা খাচ্ছেন। এবং আমি আপনাদের কথা দিচ্ছি 1 সপ্তাহ আপনারা যদি এটাকে ইউজ করেন, যে টেকনিক আপনাকে বললাম, 1 সপ্তাহ পরে আপনারাই আমাকে মেসেজ করে জানাবেন স্যার এর থেকে বেটার রেজাল্ট হয়েছে কিনা। কারণ এখনো পর্যন্ত যাদেরকে এই টেকনিক আমি ইউজ করিয়েছি তাদের সবচেয়ে বেটার রেজাল্ট হয়েছে, প্লাস তার জলজান্ত প্রমাণ আপনি আমাকে দেখতে পারেন। এবং আপনাদের বাচ্চাদেরকে আমি যখন এই জল খাওয়াই, আপনাদের স্কুলে যখন আমি এর জল খাওয়াই, কিছু বাচ্চার হয়তো লেগে গেছে বা কারোর হয়তো কিছু সমস্যা হয়েছে, আমি তাকে বলি দেখ ম্যাজিক্যাল জলটা, তুই আমার ম্যাজিক্যাল জলটা খা, তুই ঠিক হয়ে যাবি। ও কিন্তু ওই বিশ্বাসেই আমার ম্যাজিক্যাল জল বলে আমি ওদেরকে বলি, ও খায়, তার ঠিক ঘড়ি ধরে 3-4 মিনিটের মধ্যে অনেক বেটার ফিল করে। আপনারা বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, বিশেষ করে 4 বাচ্চাদের মধ্যে বিশেষ করে এই প্রবণতাটা বেশি দেখা যায়। ওই জন্য আমি ওদেরকে বলেছি যে তোদেরকে আমি কিন্তু এটা সামনাসামনি বসে তোদেরকে আমি করাবো, এবং এটা ফ্রেশ বোতলে করাই সবচেয়ে বেটার হয়। এবং আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে এই ধরনের টেকনিকগুলো যদি আমরা ইউজ করে যাই না কন্টিনিউ, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট আসবে, বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট আসবে। এটাই বোঝানো যে এই টেকনিকগুলোকে আপনাদেরকে আমি ফরওয়ার্ড করে যাবো, আপনাদেরকে আমি শেখাবো, যেটা আপনাদের এর আগে হয়তো শুনেছেন বা শোনেননি সেটা আমি বাদই দিচ্ছি, শোনেননি ধরেই এগোচ্ছি, সেটা আমার থেকে আপনারা শুনতে পাবেন। এবং চেষ্টা করব আমি এইটা কানেক্ট করতে, এবং আপনাদেরকে আমি এইটুকুনি বলতে পারি, এইটুকুনি কথা দিচ্ছি যে হয়তো এরপর থেকে কিছু নতুন ভেরিয়েশন আমি করবো, যে নতুন ভেরিয়েশনের মধ্যে আমি আগেই আপনাদের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে শুধু শনিবার দিন আমার ওই ত্রাটাক মেডিটেশনটা থাকবে, যেটা আমি মোমবাতি দিয়ে করছি। এইরকম সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি আপনাদের রিলেটেড, বড়দের রিলেটেড কথা বলবো, 2 দিন কি 3 দিন। বাকি 3 দিন বা 4 দিন আমি কিন্তু কোনো বড় রিলেটেড কথা বলবো না, বাচ্চা রিলেটেড, বড়দের সঙ্গে তো বাচ্চারা রিলেটেড থাকে, সেই কথাটা কিন্তু 2 দিন কি 3 দিন হতে পারে। কিন্তু বাকি দিনটা আমি খুব শর্ট টাইমে, ধরুন 10 মিনিট আমি শুধু মেডিটেশন করব, সেই দিন কিন্তু এই ধরনের কোনো আমি আলোচনা করব না। আর বাকি যে 2 দিন বা 3 দিন আমি বড়দের প্লাস বাচ্চাদের রিলেটেড আলোচনা করব, সেটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমি আপলোড করে দেবো, সেটা আপনারা কন্টিনিউ দেখতে পাবেন। এবং আপনাদের প্রোমোটাও আমি ফলো আপ করবো যে আপনাদের ব্যাপারটা হোক, এবং তাতে অনেক বেশি মানে কংক্রিট
কিছু আলোচনা হবে। আর এরপর থেকে ফেসবুক লাইভে পরের দিন আমি চেষ্টা করছি, অনেক গার্জেনই বলেছেন স্যার একটু যদি আর্লি করা যায়, আমি চেষ্টা করব কাল থেকে 10টায় আসতে, এবং কাল থেকে আমি কিন্তু শুধু মেডিটেশন করব, ঠিক আছে? আমি বেশি কথা আপনাদের সঙ্গে মানে বিশেষ করে যে যে পয়েন্ট আউটগুলো করব সেইগুলো কিন্তু কাল থেকে হবে না, কাল থেকে শুধু মেডিটেশন হবে লাইভ, কারণ এখানে বাচ্চাদের সঙ্গে আমি কানেক্ট করছি, তাই জন্য আমি কন্টিনিউ এটা লাইভ করবো শুধু মেডিটেশনের উপর। মানে আমি 10 মিনিট শুধু ওম বা ওই চ্যান্টিংটা করব, কিন্তু কালকে এই রকম কোনো কথা আমি বলবো না। এবং পরবর্তীকালে আমার যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আমার নিউট্রিশন হ্যাবিট, বাচ্চাদের যে নিউট্রিশন হ্যাবিট কীভাবে তৈরি করবে। এবং আমরা প্রচুর ভুলভাল নিউট্রিশন হ্যাবিট ক্রিয়েট করে দিই, যেটা বাচ্চাদের হেলথের ক্ষেত্রে অনেক বেশি নেগেটিভ এনার্জিকে গ্রো করে। সেটা কিন্তু কালকের এপিসোডে হবে না। আমি সেই এপিসোডটা আমি কবে করব সেটা আমি আপনাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সেটা জানিয়ে দেবো। এবং অবশ্যই আপনারা অনেক বেশি আমাকে পছন্দ করছেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এবং আপনারা চেষ্টা করুন এইটাকে আরও একটু ছড়িয়ে দিতে, লাইক করুন বা শেয়ার করুন, যেরকম খুশি আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম করার চেষ্টা করুন। এবং আমি আজকের একদম বিষয়বস্তুতে চলে গেছি এবং শেষ করতে পারলাম, আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং আমি পুরো চ্যান্টিংয়ে যাচ্ছি, এরপরে যেটা ওম চ্যান্টিং হয় বা ওই প্লিজ ফরগিভ মি, আমি ওইটাতে যাচ্ছি। কারণ বেশি সময় নিয়ে ফেসবুক লাইভ করা সেটা এক ধরনের অনেকটা এফেক্ট করছে নাইটে, এবং সেটা আমি করব না। অনেকের নেটের সমস্যা থাকতে পারে, সেটাও একটা প্রবলেম হতে পারে। সেই জন্যই আমি বিভিন্ন ওয়েতে করার চেষ্টা করব, বিভিন্নভাবে করার চেষ্টা করব, যাতে আপনাদের দিক থেকে আপনারা সবসময় আমাকে অ্যাক্সেস করতে পারেন, সেটা আমি সবসময় দেখব। এবং অবশ্যই আমি এখানে ধন্যবাদ জানাবো অনেককেই, যে যারা আমাকে এইগুলোকে গাইড করছে, তাদের নামগুলো আমি সামনে আনবো না, এবং তারা আমাকে অনেক অনেক ভালোভাবে গাইড করছে বলতে তারা আমার থেকে কিছুজন বড় আছে এবং কিছুজন আমার স্টুডেন্ট আছে যারা আমাকে সত্যি খুব ভালোভাবে গাইড করছে। এবং এইটুকুনি আমি আপনাদের কাছে সবার সামনে তাদেরকে বলছি যে তারা এইটা ভেবে আমার ভালো লাগছে, তারা আমার স্টুডেন্ট, অর্থাৎ তাদেরকে আমি হয়তো কিছু শেখাতে পেরেছি, তাই জন্য তারা আমাকে গাইড করছে। এইরকম আমি সবসময় চেষ্টা করি যে স্টুডেন্টকে কিছু শেখাতে চাই, যাতে পরবর্তীকালে তাদের কাছ থেকে আমি কোনো হেল্প পাই। হেল্প মানে হচ্ছে গাইড, ঠিক আছে? এবার আমি আর বেশি কথা নয়, সরাসরি বাচ্চারা রেডি হয়ে যাও, এবার আমি চ্যান্টিংটা শুরু করছি। ওকে, স্টার্ট। আই অ্যাম সরি আজকে যাদেরকে আমি কষ্ট দিয়েছি বা আমার অজান্তে যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য। আই ফরগিভ মি, আমি দুঃখিত সেই সব মানুষের কাছে যারা হয়তো আমার দ্বারা কষ্ট পেয়েছেন, বা আমি দুঃখিত তাদের কাছে যাদের কাছে আমি হয়তো কোনো কারণবশত একটা ভুলভাল কথা বলে দিয়েছি সেই ক্ষেত্রে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, যে সব কিছু জেনে তুমি আমাকে মাফ করে দিয়েছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, আমি নিজের কাছে পরিষ্কার হতে পারলাম তার জন্য। আই লাভ ইউ ইউনিভার্স, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এটা ভেবে। এবার চোখ বন্ধ করে মিউজিক যতক্ষণ চলছে আমি এটাকে কন্টিনিউ করছি, বাচ্চারা আমার সঙ্গে কন্টিনিউ করো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, I am India. Thank you for universe, I love my country. Thank you for universe, I love my parents. Thank you for universe, I love my school. Thank you for universe, I love my teachers. Thank you for universe, I love my friends. Thank you for universe, I love myself. Thank you for universe, I am a good student. Thank you for universe, I am a good student. Thank you for universe, today is a very nice day. Thank you for universe, all. Thank you for universe. So I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I invite to universe, I invite to energy of universe, I invite to energy of universe. I am sorry, please forgive me. Thank you,
I love you, universe. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. Thank you for universe. Today, I am in good health mint. Today, I am 100% fit. Today is a very nice day. Today, I am good student. Thank you for universe. Thank you for universe. Thank you for universe. I am a good student. Thank you for universe. I invite to you. Thank you for universe. আমি একটু তাড়াতাড়ি মিউজিকের আগে শেষ করলাম এবং কিছু কথা আপনাদেরকে বললাম এবং বাকিটা আপনাদেরকে জানালাম যে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার, লিঙ্ক, যাবতীয় জিনিসগুলো করুন আপনাদের তরফ থেকে। আমি আর সেরকম কিছু বলবো না, শুধু এটুকুনি বলবো যে বাচ্চাদেরকে বাচ্চা ভেবে এইটাকে ভেবে যদি আমরা বড় করি তাহলে হয়তো আমাদের জাস্ট ডিউটিটা পালন করা হবে, কর্তব্য পালন করা হবে। কিন্তু আমরা যদি তাকে ভালোবেসে, অর্থাৎ আমরা সবাই বাচ্চাকে ভালোবাসি, অনেকটাই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মধ্যেও কোনো না কোনো জায়গায় কিছু কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায়। সেই ভুলগুলো অনেক সময় অনেক বড় আকার নিয়ে নেয় যখন তারা টিনেজারে হয়, যখন তাদের 13 বছর 14 বছর বয়স হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে আমরা সেই বাচ্চাটা যখন ছোট ছিল তখন আমরা কি কি ভুলগুলো করেছি, তখন কিন্তু আর রেকটিফাই করার জায়গাটা আমরা পাই না। তখন কী হয়, একটা ট্রাসল তৈরি হয়, অর্থাৎ বাবা মায়ের সঙ্গে বাচ্চার যখন সে 13-14 বছর হয়ে গেল তখন একটা ট্রাসল তৈরি হয়। তখন সে সবসময় একটা ঝগড়ার মনোভাব আছে। যাদের দুটো করে বাচ্চা আছে তারা বুঝতে পারছেন, যাদের বাচ্চা 8-9-এ পড়ে এবং ছোটোটা নিচু ক্লাসে পড়ে, ওই 8-9-এর বাচ্চারা, ছেলে মেয়ে যাই থাকুক না কেন, তারা হয়তো আপনাদের সঙ্গে ঝগড়া করছে বা মুখে মুখে কথা বলছে, আপনাদের বিরক্ত লাগছে যে আমি তো এরভাবে ওকে মানুষ করিনি, কেন হচ্ছে। হয়তো সেই ভুলগুলো যাতে আপনার ছোট ক্ষেত্রে অ্যাপ্লাই নয়, কারণ এটা কিন্তু ট্র্যাডিশনালিভাবে চলে এসেছে। এটাকে যদি আমরা ফলো আপ করি তাহলে কিন্তু ভুল হবেই। আর যাদের একটা করে বাচ্চা, যাদের সিঙ্গেল, তাদের ক্ষেত্রে তো আরও বেশি সতর্ক হতে হবে। কারণ আমরা আগামী দিনে যেভাবে এগোবো বা যেভাবে এগোচ্ছি আর কি বলতে পারি, আরও বেশি ফাস্ট হচ্ছে, আমাদের টাইমিং আরও বেশি ফাস্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক বেশি আমাদেরকে কংক্রিট হতে হবে, অনেক বেশি আমাদেরকে নিজেদেরকে যদি ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকে তাহলেই কিন্তু আমরা বাচ্চাটাকে পারফেক্ট ওয়েতে নিয়ে যেতে পারবো। এবং সব কিছু বিষয়কে জানতে হবে। আমরা কিন্তু কারোর মুখে কোনো কথা শুনে সেটাকে বিশ্বাস করবো না, আমরা পার্টিকুলারলিভাবে প্রত্যেকটা ওয়েতে গিয়ে জানার চেষ্টা করব। এবং অবশ্যই সেই জানাগুলো যারা পারফেক্ট এই লাইনে কাজ করছে বা পারফেক্ট এই বিষয়ে জানি তাদের কাছে গিয়ে কিন্তু জানবো। নট অনলি ঠিক আছে মৌখিক একটা কোনো বেসিসে আমি কথা বলে দিই। যেমন ধরুন একদম ছোট্ট একটা কথা বলে শেষ করবো আজকে, সেটা হচ্ছে ধরুন আপনি ওষুধের দোকানে গেছেন, ওষুধের দোকানে গিয়ে আপনি যখন বাচ্চার কোনো ওষুধ কি আপনি ওই বলে আনবেন না তো। কিন্তু বড়দের ওষুধ কিন্তু বলে আনা যায়, কারণ জ্বর হয়েছে বা এক্সেট্রা সেটা কি আমরা বড়, আমরা সেটা খেয়ে বুঝতে পারি না, ঠিক আছে। কিন্তু বাচ্চার ওষুধ বলতে গিয়েও আনা যায় না, কারণ মনের ভেতর কোনো একটা খচখচ করে। তাই জন্য আমরা কী করি, বাচ্চাদেরকে শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে আমরা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাই। সেই রকম বাচ্চাদেরকে এবং বড়দেরকে এই রকম প্ল্যাটফর্ম থেকে চাইল্ড স্পেশালিস্ট বলুন, তারা তো ডাক্তার, তারা বাচ্চাদের হেলথ সম্বন্ধে বলবে, আর আমি আপনাদেরকে গাইড করব বাচ্চাটাকে পারফেক্ট ওয়েতে কীভাবে নিয়ে যাওয়া যায়। তার জন্য আমি নিজে আমার যে কাজগুলো করেছি, সেখানে কাউন্সিলিংয়ের কাজ করছি, সাইকোলজি আমার নিজের সাবজেক্ট, এবং আমি
সাইকোলজি নিয়ে এখনও স্টাডি করে যাচ্ছি, এখনও রিসার্চ করে যাচ্ছি, এবং লাইফ কোচের সার্টিফিকেটটা আমি করে নিয়েছি, এবং বডি ল্যাঙ্গুয়েজের ওপরও আমার সার্টিফিকেট আছে, মেন্টাল হেলথ, এই যে মেন্টাল হেলথের ওপর আমি কথা বলি তার সার্টিফিকেট আছে। তার সঙ্গে আমি সুসাইড, বাচ্চা এই যে বড়দের মধ্যে সুসাইড প্রবণতা থাকে কেন হয় সেটা নিয়েও আমি সার্টিফাইড আছি। হেলথের নিউট্রিশন নিয়ে আমার সার্টিফাইড করা আছে আমাকে। এত কিছু জিনিস নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, এবং আপনাদের যাতে আমি কিছুটা হলেও হেল্প করতে পারি, এর জন্য আমাকে কোনো পারিশ্রমিক আপনাদের দিতে হবে না। আমি শুধু চাই বাচ্চারা ভালো থাকুক, আপনাদের পরিবার ভালো থাকুক, এবং এই ভালো লাগাটা আমার কাছে অনেক বেশি আশীর্বাদ হিসেবে ফিরে আসবে আপনাদের তরফ থেকে। এটাই আমার কাছে বড় পাওনা, কারণ আপনাদের বাচ্চারা ভালো থাকলে আমার বাচ্চা ভালো থাকবে। এটাই পারফেক্ট কানেকশন অফ থ্যাংক ইউ ফর ইউনিভার্সের, এবং ইউনিভার্স এইভাবেই আমাদেরকে কানেক্ট করে। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলে আজকের লাইভ শেষ করছি। শুভরাত্রি। কালকে শুধু মেডিটেশন হবে বাচ্চাদের সঙ্গে, আপনারাও মেডিটেশনে যোগ দেবেন। আমি বলছি না যে শুধু বাচ্চারা করবে, বড়রাও শুধু মেডিটেশনে যোগ দেবেন, এবং পরের যে নিউট্রিশনের ব্যাপারটা সেটা কিন্তু আমি পরে আবার আপনাদের সঙ্গে আসব, এবং এটা ভেবে আরও ভালো লাগবে যে আপনারা আমার সঙ্গে আছেন। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালোভাবে থাকবেন।